আপনি একজন নারী, একজন সাধারণ গৃহবধূ, শ্রমজীবী অথবা সমাজের শোষিত বঞ্চিতদের কোনো একজন। তাই কি আপনার বড় স্বপ্ন দেখা মানা, বড় কিছু জয় করা অসম্ভব এমন সংশয় করে করে খাচ্ছে আপনাকে? তাহলে আপনার জন্যই প্রেরণার নাম হতে পারে কলিতা মাঝি। হ্যাঁ, অদম্য ইচ্ছাশক্তি আর দৃঢ়তার এক অনন্য উদাহরণ সৃষ্টি করে গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়েছেন পশ্চিমবঙ্গের কলিতা মাঝি। দারিদ্র্যপীড়িত ও সামাজিক নানা প্রতিবন্ধকতাকে অতিক্রম করে এই সাহসী নারী দেখিয়েছেন চাইলেই নারীরাও জয় করতে পারে সবকিছু। তার এই মহাকাব্যিক সাফল্যের গল্প আজ অনুকরণীয় হতে পারে নারী সমাজের কাছে। চলুন কতটা কঠিন ছিল তার এই সফলতার সিঁড়ি বেয়ে ওঠা তা জানবার চেষ্টা করি। 2026 সালে বিধানসভা নির্বাচনে যখন বিজেপির কাছে ধরাশায়ী হন মমতা ব্যানার্জি, সেই নির্বাচনে পশ্চিমবঙ্গের আউশগ্রামের সংরক্ষিত আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজিত করে বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হন কলিতা মাঝি। গত 1 জুন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতের প্রেরণার এক নাম হয়ে উঠেছেন কলিতা। বিজেপি নেতৃত্ব কলিতার এই রাজনৈতিক সফলতাকে তৃণমূল পর্যায়ের কর্মীদের জন্য দৃষ্টান্ত হিসেবে তুলে ধরছে। জানা যায়, অতি সাধারণ এক পরিবারের জন্ম কলিতা মাঝির। আর্থিক সংকটের কারণে অল্প বয়সী বিয়ে এবং কাজের সন্ধানে নামেন। স্বামী পাইপলাইনের মিস্ত্রি, অভাবের সংসার চলত না, বাধ্য হয়ে বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করতে হয় কলিতাকে। তবে দারিদ্র্যের কষাঘাত তার স্বপ্নকে থামিয়ে দিতে পারেনি। দুঃখী মানুষের ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে নামেন রাজনীতিতে। ধীরে ধীরে তিনি জনসংযোগ ও সংগঠনের কাজে যুক্ত হন এবং তৃণমূল স্তরে নিজের পরিচিতি গড়ে তোলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে কলিতা মাঝি আউশগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি, কিন্তু সেই পরাজয় তাকে দমিয়ে রাখতে পারেনি। এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে নিজের রাজনৈতিক ভিত্তি আরো শক্তিশালী করেন এই অদম্য নারী। 2026 সালের নির্বাচনে আবারও আউশগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করে 12,500-এরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হন। কলিতা মাঝির গল্প একদিকে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের কাহিনী, অন্যদিকে গণতন্ত্রের শক্তিরও প্রমাণ করে। একজন গৃহকর্মীর হাত থেকে যখন মন্ত্রীর দায়িত্ব উঠে আসে, তখন তা শুধু একজন মানুষের সাফল্য নয়, সমাজ ও গণতান্ত্রিক পরিবর্তনেরও প্রতীক হয়ে ওঠে। তার যাত্রাপথ ভবিষ্যৎ প্রজন্মকে এই বার্তায় দেয়, স্বপ্ন দেখার অধিকার সবার আছে। সেই স্বপ্ন বাস্তবায়নের পথও খোলা থাকে দৃঢ় সংকল্প ও পরিশ্রমের মাধ্যমে। কলিতার এই অবিশ্বাস্য গল্প সমাজের প্রান্তিক মানুষের জন্য এক অনুপ্রেরণার নাম হয়ে থাকবে। পিন্টু হাজং, চ্যানেল এপি।